আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। পরীক্ষাটা অনুষ্ঠিত হয় 19 সেপ্টেম্বর 2025। তো এই পর্বে আমরা আইসিটি বিষয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশ্ন সমাধান করব। 146 নম্বরে দেওয়া ছিল একটি কম্পিউটারের প্রসেসর ক্লক স্পিড হচ্ছে 4.00 গিগাহার্জ হলে এর ব্লক সাইকেল টাইম কত হবে। দুঃখিত, এখানে সঠিক উত্তরটি দেওয়া নেই, এটা হচ্ছে 0.25 হবে, এখানে উত্তরটি সঠিকটি দেওয়া নেই। 47 নম্বরে দেওয়া আছে প্রিসিশন এগ্রিকালচার এর সাধারণত নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয়। এটা হচ্ছে আইওটি সেন্সরে ব্যবহৃত হয়। এরপর 148 নম্বরে দেওয়া আছে অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেমরি ব্যবহার করা হয়, সাধারণত হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ব্যবহার করে র্যাম বাড়াতে এটা ব্যবহার করা হয়। কম্পিউটার সিস্টেমের বেঞ্চমার্কিং করা হয় কি পরিমাপের জন্য। এটা হচ্ছে সিস্টেমের কর্মক্ষমতা বাড়ানোর জন্য। নিচের কোন ডিভাইসটি প্রধানত এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়। এমবেডেড হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। ই কমার্সের সুরক্ষিত আইনে লেনদেন প্রধানত কোন প্রোটোকলে ব্যবহৃত হয়। HTTPS। বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য নিচের কোন ডিভাইসটি ব্যবহৃত হয়। রাউটার। ক্লাউড কম্পিউটিং এর কোন মডেলটি অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্রোগ্রামারদেরকে প্ল্যাটফর্ম সরবরাহ করে। এটা হচ্ছে পাস। একটি কম্পিউটার সিস্টেমে 11001011 বাইনারি সংখ্যাটি মান ডেসিমেল কত হবে। এটা হচ্ছে 203। কোন সিপিইউ আর্কিটেকচার স্মার্টফোনে বেশি ব্যবহৃত হয়। RISC। কম্পিউটারের টার্ন অন এর সময় সঠিক অর্ডার নিচের কোনটি। এটা হচ্ছে পোস্ট, তারপর হচ্ছে বুট লোডার এবং হচ্ছে কার্নেল। এরপর হচ্ছে কোন ধরনের স্টোরেজ ডিভাইস সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন হয়। সেটি হচ্ছে SSD। এরপর হচ্ছে LLM চালানোর জন্য নিম্নোক্ত কম্পিউটারের কোন যন্ত্রাংশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রসেসর। এরপর হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং এর জনক কাকে মনে করা হয়। এটা হচ্ছে ডেভিড টিটাস। এই ছিল আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রশ্নের সমাধান। ধন্যবাদ।